ঈদের শেষ মুহূর্তে জমজম এবং অন্যান্য বেশ কিছু থ্রি পিস নিয়ে আসছি বিজনেস করার জন্য। আসলে একটা ভাগ্য লাগে। তো আমার আবার অনেকগুলো অর্ডারি কাজ আছে, তো এগুলো এখন আমি কাটবো, একটাও সেলাই করব না। তো আজকেও আলহামদুলিল্লাহ এই 3টা থ্রি পিস সেল দিলাম। তো থ্রি পিসগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ভালো ছিল। আজকের ভিডিওটা ফুল দেখবেন। আজকে জমজমের বেশ কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং কিছু কথাও বলবো গুরুত্বপূর্ণ। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করে ফেলেছেন প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। এই যে আমার হাতে যে জমজমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর। আর প্রিন্টটাও মাশাআল্লাহ দিলেও অনেক সুন্দর, মনে হচ্ছে কি জীবন্ত একটা ফুল এখানে আছে। তো এই ফুলের নাম আমি জানি না। তো ভাগ্যক্রমে এটার আমার 2টা কালার আমার কাছে চলে আসে, কিন্তু 2টা কালারে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এবার হচ্ছে জমজম বেশি আনি নাই, মাত্র 12 পিস জমজম নিয়ে আসছি। তার মধ্যে হাতে গোনা 8টা জমজম আমার কাছে আছে। তো ভাবলাম এই 8টা দিয়ে একটা ভিডিও করে ফেললে আপনাদের উপকার হবে। আর আমি এখানে কিন্তু আমার 2 রকমের জমজম আছে। এই যে আমার হাতের যে জমজমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3D প্রিন্টের জমজম। এটা প্রায় জমজম এ গ্রেডের থেকে মাত্র 20 টাকা কম। কিন্তু এটা হাতে নিয়ে কেউ বুঝবেও না যে এটা হচ্ছে জমজম 3D আর একটা জমজম এ গ্রেড। 2টা কিন্তু সেম কোয়ালিটি, সেম কাপড়, সেম, জাস্ট 2টা নাম আলাদা এবং প্রাইজের মধ্যে মাত্র 20 টাকা 19-20। জমজম বি গ্রেড আর এ গ্রেডের মধ্যে কিন্তু 120 টাকার মতো পার্থক্য থাকে, আর এটার মধ্যে শুধুমাত্র 20 টাকার একটা পার্থক্য। তো প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। আর অনেক আপুরা এবং ভাইয়ারা আমাকে কমেন্ট করতেছেন যে আপু আপনার কিভাবে এত সেল হয়, আপনি কিভাবে আপনার ড্রেসগুলো সেল করতেছেন, যদি আমাদের একটু বলবেন। আমরাও বিজনেস করতে চাচ্ছি, কিভাবে করব, কোথা থেকে কাপড় আনবো, কোথা থেকে শুরু করব, কত টাকা দিয়ে শুরু করব, সব কিছু আজকে আপনাদের সাথে বলবো এবং হচ্ছে আপনাদের এই সুন্দর জমজমে থ্রি পিসগুলো দেখাবো। আসলে হচ্ছে বিজনেস একটা ভাগ্য। বিজনেস সবাই করতে পারে, আবার সবাই করতে পারে না। আমার মনে হয় আমার দেখা আমার বাসার অনেকে কিন্তু বিজনেস শুরু করছে, কিন্তু কেউ কিন্তু সফল হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে যারা আমাকে কমেন্ট করতেছেন আপু আমি বিজনেস করতে চাচ্ছি, আপনারা বিজনেসটা শুরু করে দেন। মেয়েদের ক্ষেত্রে বলবো আপনারা লেডিস আইটেম নিয়ে বিজনেস শুরু করেন। লেডিস আইটেমের মধ্যে যেমন আপনার থ্রি পিসটা কিন্তু খুবই বেশি সেল হয় বাসা বাড়ির মধ্যে, এবং আপনারা হচ্ছে লেডিস আইটেমের মধ্যে থ্রি পিস শাড়ি নিয়ে শুরু করে দিতে পারেন, বা জুয়েলারি আইটেম নিয়েও কাজ শুরু করতে পারেন। আশা করি সফলতা পাবেন ইনশাল্লাহ। আর ভাইয়ারা যারা কমেন্ট করতেছেন তাদেরকে বলবো ছেলেদের কিন্তু অনেক আইটেম আছে, গেঞ্জি, প্যান্ট, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি, আপনারা এগুলো নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন। থ্রি পিসটা নিয়েও বিজনেস করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আমার মনে হয় ছেলেরা যদি ছেলেদের আইটেম নিয়ে বিজনেস করে তাহলে বেশি সফলতা অর্জন করা যায়। আর মেয়েদের থেকে ছেলেরা কিন্তু চাইলে বাহিরে একটা টেবিল দিয়েও বিজনেস শুরু করে দিতে পারে। আমি কিন্তু চাইছিলাম যে বাহিরে একটা টেবিল বসাবো, কিন্তু আমার হাজব্যান্ড, আমার বাবা মা আমাকে ওইটা বলছিল যে না, কারণ মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু আপনারা ভাইয়ারা চাইলে কিন্তু আপনাদের বাসার সামনে বা যেখানে একটু ঘনবসতি এলাকা বা বাস স্ট্যান্ড এলাকা বুঝে আপনারা একটা টেবিলের মধ্যে কিছু গেঞ্জি, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি যা ইচ্ছা নিয়ে বিজনেস করতে পারেন। আমাদের এলাকায় কিন্তু অনেক ভাইয়ারা যারা পড়াশোনা করে বিকালবেলা কিন্তু প্যান্ট, গেঞ্জি, পায়জামা, হাতের ঘড়ি, ব্যাগ এগুলো সেল করে। এতে কোনো লজ্জার কোনো বিষয় না। এই যে এর আগে যে থ্রি পিসটা দেখাইলাম তার আরেকটা কালার হচ্ছে এটা। এই কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে আমি এটা যখন খুলি তখন বুঝি, তার আগে আমি বুঝি নাই যে এটা হচ্ছে একই ডিজাইনের 2টা থ্রি পিস চলে আসে। আমি কখনো কিন্তু একই ডিজাইনের 2টা থ্রি পিস আনি না। আর এইবারকার কিন্তু প্রত্যেকটা জমজমের থ্রি পিস আমার আনকমন, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই, এবং কি হচ্ছে আমি আগে যে থ্রি পিস আনছি তার সাথে কোনো মিল নাই। জমজমের নতুন ডিজাইন আসে, যেহেতু ওনারা নিজেরা তৈরি করে, যার কারণে ওনারা নতুন ডিজাইনগুলো তৈরি করেন। আর মেয়েদের ক্ষেত্রে বলবো যারা বলতেছেন আপু আমি কিভাবে বিজনেস করব, কোথা থেকে শুরু করব, আমার তো সেল হচ্ছে না। আসলে আপু আমি যে এলাকায় থাকি ছোট থেকে এই এলাকা প্রায় আপনাদের বললে বিশ্বাস করবেন কিনা জানি না, 25 বছর আমি আমার এই একটা এলাকা, আমার বয়স কিন্তু মোটামুটি ভালো। তো আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, এখানে পড়াশোনা করছি, টিউশনিও করতাম, এলাকাটা আমার পরিচিত। আর যারা আমাকে চিনে তারা আমার কাছ থেকে কাপড় নেয়। আর আলহামদুলিল্লাহ আমাদের বাসাটা হচ্ছে 3 তলা একটা বাসা,
75টা রুম, 2টা রুম করে। তো এখানে অনেকগুলো ফ্যামিলি থাকে, তারাও ওই বাসাতে আমি প্রায় 10 বছর ধরে, তো সবাই আমাকে চিনে। যেহেতু আমি টেলারের কাজ করি সেক্ষেত্রে একটা পরিচিতি আছে, আর আমার কাছ থেকে সবাই কাপড় নিচ্ছে। আর কাপড়ের বিজনেসের ক্ষেত্রে একটা বিশ্বস্ত হতে হয়। আমি যেহেতু প্রত্যেক রমজান মাসে মোটামুটি কাপড় নিয়ে আসতাম, আমি সবসময় ভালো মানের কাপড় কম দামে সেল করি, যার কারণে কিন্তু কাস্টমার আমার কাছ থেকে নেয়। এই যে দেখেন জমজমগুলো কে কত করে সেল করে আমি জানি না, আমি কিন্তু এগুলো 1000 টাকা করে সেল করি। এগুলো কিন্তু কেউ 1200 1100 করে সেল করতেছে। বি গ্রেডেরটাও আপনার 1100 করে সেল করে। বি গ্রেডেরটা সবাই বলতেছে যে এটা এ গ্রেড, এই বলে আপনার 1100 1200 করে সেল করে। আমি এ গ্রেডেরটাই 1000 টাকা করে সেল করতেছি, প্রফিট খুবই কম করতেছি, গ্যারান্টি দিতেছি, যার কারণে বারবার কাস্টমার কিন্তু আমার কাছ থেকে 3 পিস নেয়। আর আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাস্টমার কিন্তু রিপিট কাস্টমার। যারা মোটেও পরিচিতি নাই, তাদের যদি ছোট বাচ্চা থাকে, আপনাদের বাচ্চারা যদি স্কুলে পড়াশোনা করে, তাহলে বলবো আপনারা স্কুলে আপাদের সাথে কথা বলবেন, তাদের সাথে বলবেন, বা মাঝে মাঝে 2-3টা 3 পিস নিয়ে স্যাম্পল হিসেবে তাদের দেখাবেন। আমি কিন্তু আমার ছেলের স্কুলে কাউকে বলি নাই, বাট আমার ছেলের একটা ফ্রেন্ডের মার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছে, তার সাথে কথা বলে সে আমার কাছ থেকে 3 পিস নেয় না, কিন্তু অলরেডি আমার কাছ থেকে সে 4 সেট 3 পিস সেলাই করছে। আজকে একটা নিতে আসবে, এর আগে 3টা করে দিছি। তো সেও বলছে যে সে হচ্ছে ঈদের 3-4 দিন আগে আমার কাছ থেকে 3 পিস নেবে। তো এইভাবে পরিচিতি বাড়াতে হয়। আর উনি কিন্তু আমার একটা মার্কেটিং করে, ওনার যত পরিচিত লোক আছে সবাইকে বলতেছে যে আমি কাপড় সেলাই করি, কাপড় আনি। তো এভাবেও কিন্তু একজনের মাধ্যমে একজনের পরিচিতি বেড়ে যায়। আপনারা কম দামে কোথা থেকে 3 পিস আনবেন? আমি যেহেতু বান্টি বাজার থেকে আনি, আপনারা যে বান্টি বাজার থেকে আনতে হবে তা না। গাউসি আছে, বুলতা গাউসি আছে, আপনারা ওই সব জায়গা থেকে কাপড় আনতে পারেন, ইসলামপুর থেকে আনতে পারেন। কিন্তু ইসলামপুরে একটু ঘুরবেন, অনেক সময় নিয়ে ঘোরাঘুরি করে তারপর কাপড় আনতে হবে। তার কারণ হচ্ছে ইসলামপুরে বেশিরভাগ কাপড়ই হচ্ছে আপনার সেট অনুযায়ী আনতে হয়, বা একই ডিজাইনের যদি 6টা কালার থাকে 6টা, বা 10টা কালার থাকলে 10টা। তো খুচরা যেই দোকানগুলো সেল করে, যে এরিয়াতে সেল করে, সেই এরিয়াতে যাবেন। আমি আসলে প্রথমবারে জানতাম না, পরে হচ্ছে অনেক খোঁজাখুঁজির পর অনেকে আমাকে ইনফরমেশন দিছে যে 3-4টা নাকি গলি আছে, ওই গলিতে খুচরা সেল করে পাইকারি দামে। তো আমি নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর যাব না, ঈদের আগে এটা আমার শেষ আনা। তো চিন্তা ভাবনা আছে জাস্ট চাঁদ রাত্রে কিছু কাপড় আনবো পহেলা বৈশাখের উপলক্ষে, তাছাড়া এখন আর কোনো কাপড় আনবো না, কারণ অতটা আবার রিস্ক নেওয়া যাবে না। এবার আমি রিস্ক নিয়ে কাপড় নিয়ে এসে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাই। আর যারা আমার ফুল ভিডিওগুলো দেখেন তাদেরকে আশা করি ফুল ভিডিও দেখবেন, কারণ ফুল ভিডিওর মধ্যে আমি কিন্তু সকল ইনফরমেশন দিয়ে দিই। আপনারা একটু একটু করে ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, আমি কিন্তু সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে যাব। এবং যারা পার্সোনালি আমার সাথে কথা বলেন তাদেরকে আমি ডিটেলসে সব কিছু বলে দিই, যেটা কোনো উদ্যোক্তা কখনোই আপনাদের বলবে না। আমি কিন্তু আমার কমেন্টের মধ্যে আপনাদের অরিজিনাল প্রাইসটা বলে দিই, কারণ আপনারা তো আর আমার কাছ থেকে নেবেন না, আমার এলাকার মানুষ আমার কাছ থেকে নেবে। আর আমি সবাইকে বেশিরভাগ আমি সবাইকে বলি যে আমি এই 3 পিসটা এত দিয়ে আনছি, তার সাথে আমার গাড়ি ভাড়া আছে, অবশ্যই আমি লাভ ছাড়া আপনাকে 3 পিস দিব না, আপনি যদি নেন নেবেন, না হলে নাই। তো ওইভাবে আমি সেল করি। কিন্তু যারা একসাথে 7টা 8টা করে নেয় তাদের ক্ষেত্রে আমি একটু ছাড় দিই, অবশ্যই ছাড় দেওয়া উচিত, যেহেতু তারা আমার কাছ থেকে অনেকগুলো 3 পিস নিচ্ছে। তো এই পর্যন্তই। আজকে 3 পিসগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি অনেক অসুস্থ, আমার প্রচুর পরিমাণে পিঠে ব্যথা, যেহেতু আমার পিঠে একটা সমস্যা আছে, আমার এই ব্যথাটা সারা জীবনে থাকে কেন জানি না। তো এই ব্যথার কারণে আমি আজকে মোটেও কাজ করতে পারতেছিলাম না। 3টা 3 পিস কাটিং করছি এবং একটা সেল করছি, মানে সেলাই করছি। আর এই যে এগুলো হচ্ছে আজকে আমার সকালবেলা কাস্টমার আসে, তো সকালবেলা এগুলো কিন্তু আমার সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ। 2টা কাস্টমার আসে, তো যে একটা খুলে আরেকটা নিয়ে আরেকজন টানাটানি করে, এরকম অবস্থা। তো যেহেতু আমার 1 পিস করে 3 পিস থাকে, আর এই যে এখানে দেখেন 4 সেট কাপড় আমি নিচ্ছি, এগুলো কাটবো কিন্তু 4 সেট কাটতে পারি না, 3 সেট কাটি, কারণ আমার খুবই সমস্যা হচ্ছিলো। আর এই গোলাপিটা এটা আমার কাছ থেকে নেওয়া কাস্টমার, এটা রাত্রেবেলা নিয়েছিল এবং আমার কাছে বানাইতে দিছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।